হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি 2 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি 5 নম্বরের টিকা প্রশ্ন, বিশ্ব ইতিহাসে 1870 খ্রিস্টাব্দের গুরুত্ব ব্যাখ্যা করো। এর উত্তরটি নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে। দেখো, উত্তর তোমরা যেভাবে লিখবে, আধুনিক বিশ্বের ইতিহাসে 1870 খ্রিস্টাব্দ নানা দিক থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ওই বছর সংঘটিত সেডানের যুদ্ধ ইউরোপে প্রবাহমান রাজনৈতিক ধারার অবসান ঘটিয়ে একটা নতুন যুগের পথ চলা শুরু করে। ফরাসি বিপ্লবের পর নেপোলিয়ান বোনাপার্ট থেকে শুরু করে মেটারনিক হয়ে তৃতীয় নেপোলিয়ান পর্যন্ত সকলেই জাতীয় রাষ্ট্র গড়ে তোলার পথে প্রবল বাধা হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু 19 শতকের দ্বিতীয়ার্ধের প্রায় শুরু থেকেই ইউরোপে জাতীয়তাবাদী আন্দোলন বিভিন্ন রাজ্যে তীব্রভাবে গড়ে উঠতে থাকে। যা 1870 খ্রিস্টাব্দ তার সার্থক পরিণতি লাভ করে। 1870 খ্রিস্টাব্দে ইতালি ও জার্মানি ঐক্যবদ্ধ হয়। বিশেষ করে জার্মানি ইউরোপে একটি প্রধান শক্তিতে পরিণত হয়। ফলে অন্যান্য ইউরোপীয় শক্তি শঙ্কিত হয়ে ওঠে। ইউরোপে এতদিনের শক্তির ভারসাম্য গড়ে ওঠে এক নতুন শক্তি সাম্য। এই সময় থেকে ফ্রান্স জার্মানি সম্পর্ক ইউরোপীয় রাজনীতিতে এক নতুন পথে চালিত করে। সেডানের যুদ্ধে পরাজিত বিধ্বস্ত ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান বন্দী হন। ফ্রান্স এই ঘটনাকে জাতীয় অপমান বলে মনে করে। প্রতিশোধ নিতে পররাষ্ট্র নীতিতে পরিবর্তন ঘটিয়ে সেই ইউরোপে মিত্র শক্তির সন্ধানে উদ্গ্রীব হয়ে ওঠে। জাতীয়তাবাদের ঝোড়ো হাওয়ায় বহু জাতি গোষ্ঠীর মানুষ নিয়ে গড়ে ওঠা অস্ট্রিয়ার সাম্রাজ্যের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। জার্মানির উপর প্রাধান্য সে ইতিপূর্বে হারিয়েছিল। এখন নিজ গৌরব পুনরুদ্ধার করতে সে বলকান অঞ্চলে সম্প্রসারণের নীতি গ্রহণ করলে রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। ফলে প্রাচ্য সমস্যা ভয়ঙ্কর জটিল হয়ে দাঁড়ায়। প্যারিসের সন্ধিতে 1854 রাশিয়ার উপর চাপিয়ে দেওয়া সামুদ্রিক শর্তাবলী রাশিয়া সেডানের যুদ্ধের 1870-এর সুযোগে ভাঙতে শুরু করে। কৃষ্ণ সাগরের তীরে সে তার সামরিকীকরণ শুরু করে। ফলে মধ্যপ্রাচ্যে ব্রিটিশের ঔপনিবেশিক সাম্রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার উপক্রম হলে দুই রাষ্ট্রের মধ্যে শত্রুতা বৃদ্ধি পেতে থাকে। ইউরোপের রুগ্ন মানুষ তুরস্কের সার্বিক দুর্বলতাকে কেন্দ্র করে পূর্বাঞ্চলীয় সমস্যা এই সময় প্রবল আকার ধারণ করে। আত্মনিয়ন্ত্রণের দাবিতে বলকান অঞ্চলে বিভিন্ন গোষ্ঠী সোচ্চার হয়ে ওঠে। সেডানের যুদ্ধে বিজয়ী প্রাশিয়ার সামরিক বাহিনীর সমকক্ষ হয়ে ওঠার জন্য অন্যান্য ইউরোপীয় দেশগুলি তাদের সামরিক শক্তি দ্রুত বৃদ্ধিতে মনোযোগী হয়ে ওঠে। এতদিনের প্রচলিত অর্থনৈতিক উদারতাবাদ 1870-এর পর থেকে সারা ইউরোপে অর্থনৈতিক জাতীয়তাবাদে রূপান্তরিত হতে থাকে। তো এই ছিল 1870 সালের গুরুত্ব। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। বাদবাকি অন্যান্য প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবে। ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।